খেতে ভালোবাসে তো কেউ গোশ খেতে ভালোবাসে, কেউ রুটি খেতে ভালোবাসে তো কেউ ভাত খেতে ভালোবাসে। কিন্তু এমন কিছু বিষয় আছে যাতে সবাই একমত। যেমন বিজেপি বলছে যে দেশে শান্তি চাই, তৃণমূল বলছে না আমরাও শান্তি চাই, কংগ্রেস বলছে আমরাও শান্তি চাই, সিপিআইএম বলছে আমরাও শান্তি চাই, আইএসএফ বলছে আমরাও শান্তি চাই, আসামের ইউডিএফ বলছে যে আমরাও শান্তি চাই। এবার আপনারা বলুন, দেশের মানুষ শান্তিতে আছে? জোরে বলুন, আছে? পৃথিবীতে এমন একটা লোক পাবেন না যে বলবে যে আমি চাই না যে শান্তিতে থাকুক, বরং এ ব্যাপারে সবাই একমত যে দেশে শান্তি চাই, শান্তিতে থাকবো। কিন্তু মানুষেরা কেউ 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 নিজে বলছে না যে আমরা শান্তিতে আছি। বলছে ভাই? তার মানে দুনিয়াতে শান্তি নাই। আমার আজকের আলোচ্য বিষয় হলো ফিতনা, সমস্যা, প্রবলেম। এই সমস্যার ব্যাপারে কিছু কথা তুলে ধরবো, তারপরে সাজেশন দিব কিভাবে আপনি ফিতনা থেকে বাঁচবেন। পৃথিবীর যে প্রান্তে যাবেন না কেন, যেখানেই যান না কেন, সেখানেই দেখবেন অসম্ভব, শান্তি নাই। সেখানেই দেখবেন ফিতনা, সেখানে দেখবেন ফাসাদ, সেখানে দেখবেন ঝামেলা। শান্তি বলে কিছু থাকবে না। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একদিন মদিনার কোন উঁচু জায়গাতে চলাচল করছিলেন। চলতে চলতে আল্লাহর নবী এক পর্যায়ে বললেন, হে আনসারেরা, মুহাজিরেরা, আমি নবী যা দেখছি তোমরা কি তাই দেখতে পাও? আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তাই দেখতে পাচ্ছ? সাহাবীরা বললেন, লা, না, দেখতে পাই না। কি দেখছেন? আল্লাহর নবী বলছেন, আমি দেখছি তোমাদের বাড়ি ঘরের উপরে বৃষ্টি যেমন আসমান থেকে বর্ষণ হয়, পানি যেমন, বৃষ্টি যেমন আকাশ থেকে তোমাদের বাড়ির উপরে পানি বর্ষণ হয়, অনুরূপ ওইভাবে তোমাদের ঘরের উপরে, বাড়ির উপরে ফিতনা বর্ষণ হচ্ছে, অশান্তি বর্ষণ হচ্ছে, প্রবলেম বর্ষণ হচ্ছে। মানে প্রতিটা পরিবারে, প্রতিটা গ্রামে